স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? হ্যাঁ স্যার। দেখো, আমরা আগের দিনে নিউটনিং এর এক্সপেরিমেন্টটা করেছিলাম। আজকে অ্যাঙ্গেল অফ প্রিজম ইউজিং স্পেকট্রোমিটার, ডিটারমিনেশন অফ অ্যাঙ্গেল অফ প্রিজম ইউজিং স্পেকট্রোমিটার। এটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখবো এবং পরে সময় থাকলে আমরা প্র্যাকটিক্যালটাও করে নেবো এর সাথে সাথে। তোমরা আলোর প্রতিফলনের সূত্রটা তো জানো। আলোর প্রতিফলনের সূত্র কি বলো তো? যে কোনো একজন বলো। একদম বেসিক ল। বলো। কে কে পারবে হাত তোলো তো দেখি। কে কে পারবে হাত তোলো। আলোর প্রতিফলনের সূত্র কে কে পারবে? কেউ পারবে না তোমরা আলোর প্রতিফলনের সূত্র? 7 এর জিনিস তো না? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই তলে থাকে, আর আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। তো এইখানে ধরো একটা প্রতিফলক তল আছে, এই তলের উপরে একটা আলোক রশ্মি এখানে এসে পড়লো, পড়লে প্রতিফলিত হয়ে ও বি পথে চলে গেল, অর্থাৎ এও আপতিত হলো, ও বি পথে চলে গেল। ও এন হচ্ছে নর্মাল। তাহলে আমরা বেসিক্যালি জানি যে সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হচ্ছে, আর ইকুয়াল টু আই হচ্ছে। তাহলে এক্ষেত্রে ডেভিয়েশনটা কত হচ্ছে? এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা, ডেভিয়েশনটা ডেল্টা, এটা কত হচ্ছে? দেখো, এ হয়ে এই এ প্রাইম পথে চলে যেত আলোটা, যদি এইটা যদি না থাকতো, তাহলে এ হয়ে এ প্রাইম পথে চলে যেত, সেখানে ও বেঁকে গিয়েছে এই দিকে। তার মানে কি, এই যে কোণটা ধারণ করে আছে এ ও বি, এই যে কোণটা ধারণ করে আছে এই কোণটুকু কম হলো। তার মানে কি, এই ডেল্টা পরিমাণে বেঁকে গেল। ডেল্টা ইকুয়াল টু হলো 180 ডিগ্রি মাইনাস 2i। এটা হলো 180 ডিগ্রি মাইনাস 2i। এটা বুঝতে পারলে? এটা কে কে বুঝতে পারেনি? সবাই বুঝতে পেরেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার যদি এই অ্যাঙ্গেলটাকে, মানে এই যে প্রতিফলক তল, এই প্রতিফলক তলকে যদি আমি আগে যে অবস্থান ছিল তার সাথে যদি থিটা কোণে ঘুরিয়ে দিই, এইদিকে মনে করো থিটা কোণে ঘুরিয়ে দিলাম, থিটা কোণে ঘুরিয়ে দিলে এই যে নর্মালটা এইদিকে ছিল, এই নর্মালটাও এইদিকে চলে গেল, থিটা কোণে ঘুরে গেল। এই ক্ষেত্রে তাহলে আগে আপতিত রশ্মির সাথে নর্মাল কোণ করেছিল হচ্ছে আই কোণ, পরে গিয়ে থিটা কোণে ঘুরে যাওয়ার জন্য এই থিটাটা অ্যাড হয়ে গেল। তার মানে কি, এখান থেকে এইটুকু হলো আই প্লাস থিটা। এটা বুঝতে পারলে? আর আপতন কোণ যেহেতু প্রতিফলন কোণের সমান, সেই ক্ষেত্রে ডেভিয়েশন হবে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু আই প্লাস থিটা। আগের যে যুক্তিতে 180 ডিগ্রি মাইনাস 2i হয়েছিল, পরে আপতন কোণ তো বেড়ে গিয়েছে থিটা পরিমাণে, মানে আপতন কোণ হয়েছে আই প্লাস থিটা, মানে ডেভিয়েশন হবে 180 ডিগ্রি মাইনাস 2i প্লাস থিটা। তাহলে এই যে ডেভিয়েশন, এই ডেভিয়েশনের ভিতরে
কি পরিমাণে ফারাক হলো। এই ডেভিয়েশনের ভিতরে ফারাক হলো 180 ডিগ্রি মাইনাস 2i ছিল, হলো 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু i প্লাস থিটা। এর নেট রেজাল্ট্যান্ট কত হলো? 2 থিটা। অর্থাৎ এইখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারলাম যে কোনো প্রতিফলক তলকে যদি থিটা কোণে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে যে প্রতিফলিত যে রশ্মি সেটা থিটা কোণে 2 থিটা কোণে ঘুরে যায়। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো সবার কাছে? কে বুঝতে পারেনি বলো? কেউ যদি বুঝতে পারোনি তাহলে বলো। এই কনসেপ্ট কাজে লেগে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজমটা আমরা ডিটারমাইন করব। এই যে অ্যাঙ্গেল অফ প্রিজম তোমাদের এই যে কাজটা, এটা তোমাদের স্পেকট্রোমিটারে দুটো প্র্যাকটিক্যাল আছে। একটা হচ্ছে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ম্যাটেরিয়াল অফ প্রিজম, আর একটা হচ্ছে পিওরলি অ্যাঙ্গেল অফ প্রিজম। যেটাই পড়ুক না কেন দুই ক্ষেত্রে কিন্তু এই প্র্যাকটিক্যালটা করতে হবে। তাহলে আমাদের এইখানে এই যে স্পেকট্রোমিটার আছে, এই স্পেকট্রোমিটারে এখানে আমার সোর্স রয়েছে, এটা হচ্ছে কলিমেটার, এটা হচ্ছে আইপিস। আমি এইখানে প্রিজমটাকে সেট করব, ঠিক আছে? এই পজিশনে প্রিজম টেবিলে প্রিজমটাকে সেট করব। সেট করলে সুস্টার পদ্ধতিতে আমি যখন কলিমিটার থেকে যখন সমান্তরাল রশ্মিগুচ্ছ আমার আইপিসে পড়বে প্রিজমে প্রতিফলিত হওয়ার পরে, তখন কি হবে, এইখান থেকে যে আলোক রশ্মি আসবে সে আলোক রশ্মি এখানে সমান্তরাল আলোক রশ্মি আসবে। সেই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এই পাশে যে তলটা রয়েছে বিসি তল এবং বিএ তল, দুটোই প্রতিফলক তল, আর এই পাশটা প্রিজমের ঘষা পাশটা। তাহলে একে আমরা ভাবতে পারি যে একটা প্রতিফলক তল এই সিবিএ অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। অর্থাৎ একটা প্রতিফলক তল এই দিকে ছিল, ওকে ঘুরিয়ে আমি এই দিকে করে দিলাম। এই জিনিসটা কে বুঝতে পারলে না বলো? প্রিজমের যে প্রতিসরক কোণ এইখানে ধরো যেটা রয়েছে, যদিও অ্যাঙ্গেল এখানে বি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, অথচ তার সত্ত্বেও কিন্তু অ্যাঙ্গেলের যে প্রতিসরক কোণ তাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখানে প্রিজমের যে প্রতিসরক কোণ সেটা বাস্তবে কিন্তু দুটো প্রতিফলক তল একে ধারণ করে আছে। তাহলে প্রতিফলক তল দুটো এ অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে, যার জন্য আমি এইখান থেকে যে দুটো আলোক রশ্মি এখান থেকে আসছে, এই একটা এইদিকে এবং এই একটা এইদিকে, আমি তাহলে দুটো দিকে আমি খুঁজে পাবো আলোক রশ্মি। এখানে আমি যদি টেলিস্কোপটাকে নিয়ে যাই বা আইপিসটাকে নিয়ে যাই, তাহলে এদের ভিতরে 2a কোণ হবে। এবার আমি অ্যাঙ্গেল অফ প্রিজম তো ডাইরেক্ট মাপতে পারবো না। অ্যাঙ্গেল অফ প্রিজম ডাইরেক্ট আমার মাপার কোনো উপায় নেই, আমি স্পেকট্রোমিটারের সাহায্যে সূক্ষ্মভাবে মাপবো। তার জন্য আমাকে প্যারালাল রে আনার পরে টেবিলে বসিয়ে প্রিজম থেকে রিফ্লেক্টেড রে দুটো পজিশন আমাকে নিতে হবে, নিয়ে আমাকে কাজটা করতে হবে। তাহলে দেখো এই যে এখানে এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল অ্যাঙ্গেল অফ প্রিজম ইউজিং স্পেকট্রোমিটার। হ্যাঁ, এইটাকে আমরা ভিল্যাবের করতে পারি, ভিল্যাব অমৃতা বিশ্ববিদ্যাপীঠম। এখান থেকে আমরা গেলে, আমরা এই লিঙ্কে গেলে ওই প্র্যাকটিক্যালটা করাতে পারবো। তো ওইখানে যদি আমরা যাই, ওখানে যাওয়ার পরে আমাদের স্কেল পাবো, ওখানে যে ভার্নিয়ার স্কেল পাবো তার ছবিটা দেখো এরকম পাবো। এরকম পেলে এর এইখানে থেকে কতগুলো জিনিস দেখো, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত আছে এখানে? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত পাচ্ছ এখানে দেখো? মানে এইখানে যে ছোট ঘর আছে তাকে কটা ভাগে ডিভাইড করে, এটা 150, এটা 160। তাহলে এইটা 150, 151, 52, 53, 54,
55। তো প্রত্যেকটা ঘরকে কত ভাগে ভাগ করা আছে বলো? 2 ভাগে। 2 ভাগে। তাহলে তাহলে 1 SD মানে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল কত আছে? তাহলে হাফ ½ ডিগ্রি। আর এখানে দেখো 30টা ভার্নিয়ার ঘর, এখান থেকে এই অবধি 30টা ঘর, মানে 0 থেকে 10 অবধি 10 ভাগে ভাগ করেছে। এই 30টা ভার্নিয়ার ঘর উপরে কত ঘরের সাথে মিশেছে? কারণ এখানে 10 আর 10 20 21 22 23 24 25 26 27 27টা ঘরের সাথে মিশেছে। 30 ভার্নিয়ার স্কেল ঘর সমান 27 মেন স্কেল ঘর। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি দরকার হতো না, এই 10 ঘরের সাথে 9 ঘর মেশে এইটুকু করলেই হতো। যন্ত্রটা আর একটু বেশি ভালো দেখানোর জন্য হোক বা যে কোনো কারণে হোক ওনারা বানিয়েছেন। তাহলে 30 ভার্নিয়ার স্কেল ঘর সমান 27 মূল স্কেল ঘর। তাহলে এখান থেকে ভার্নিয়ার স্থিরাঙ্ক কত? ভার্নিয়ার স্থিরাঙ্ক হচ্ছে 1 মাইনাস 27/30। কি বললাম? 1 মাইনাস 27/30। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করার সূত্র। 1 মাইনাস 27/30। 27 মানে হচ্ছে মেন স্কেলের কত ঘর মিশছে, 30 মানে ভার্নিয়ার স্কেলের কত ঘর আছে, ইন্টু 1 মেইন স্কেল ডিভিশন মানে স্মলেস্ট ডিভিশন ½ ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে তাহলে 3/30 কত হচ্ছে? তাহলে 3/30 ইন্টু 1/2, তার মানে কত হলো বলো? 1/20 ডিগ্রি। এই এটা 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 কি হচ্ছে বলো তো? দেখো তো ঠিকঠাক হলো কিনা, হিসাবটা কি হলো এখানে? 1 মাইনাস, তাহলে এখানে কত হলো? তাহলে ক্যালকুলেশনটা করো তো। তাহলে স্যার এটা 10টা ভার্নিয়ার স্কেল। তার মানে এখানে হচ্ছে তাহলে হচ্ছে আমার তাহলে 3/30 3/30 ইন্টু 1/2 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে কত? কিরকম হচ্ছে বলো তো? স্যার 1/20 1/20 হচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1/20 ডিগ্রি, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। তার মানে হচ্ছে কত? 3 মিনিট। 3 মিনিট হচ্ছে না? এখানে আমার হিসাবটা গোলমাল আছে। তার মানে এইটা হচ্ছে তোমার 3 মিনিট হচ্ছে। আচ্ছা, এমনিতে তোমাদের 1 বাই কত হলো তাহলে? তিন মিনিট হলো। এটা হচ্ছে 1 বাই কত হলো? 20 না? 20 ডিগ্রি, 3 মিনিট। কিন্তু এই যে জিনিসটা না, এটা সিস্টেমের কোনো ত্রুটি হোক বা কিছু হোক, এই কারণে না জিনিসটা
29 ঘরের সাথে মিশলে ভালো হতো। এটা এদের কোন সিস্টেমের ফল্টের জন্য বোধহয় এটা হয়েছে। যাই হোক, অসুবিধা নেই, পরে আমরা এগিয়ে যাই। তোমাদের এই কাজটা করতে গেলে সবার আগে এটাকে টেলিস্কোপটাকে ফোকাসিং করে নিতে হবে। আগের দিনে দেখছিলে, ফোকাসিং করে নিলাম, স্টার্ট করে নিলাম। স্টার্ট করে আমার এখানে সবার আগে লাইটটা জ্বালাতে হবে। লাইটটা জ্বালাতে হবে। এবার এখানে এবার আমাকে, তাহলে এখানে কি হলো, আমি এটাকে সরাসরি ভাবে আমি দেখছি এখান থেকে এই বরাবর আমি সরাসরি ভাবে দেখছি। এই স্লিটটাকে না তুমি তোমার ইচ্ছা মতন একটু আধটু সরিয়ে, কারসারটাকে সরিয়ে একটু আধটু ফোকাসিং করে নিতে পারো। এই, আর এইটার সাহায্যে তুমি ইচ্ছা খুশি স্লিট চওড়া করতে পারো, অকারণে চওড়া করে কোনো লাভ নেই। তাহলে এবার এখানে যখনই তুমি প্রিজমটাকে বসাবে, প্রিজম বসানোর জন্য দেখো সাথে সাথে তুমি কিন্তু আলোটা গায়েব হয়ে যাচ্ছে। না, প্রিজম বসিয়েছো। হুম, এবার তোমাকে কি করতে হবে, দুটো পজিশনে নিয়ে গিয়ে দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখান থেকে তোমাকে কাজটা করতে হবে। দেখো এখান থেকে তাহলে রিডিং গুলো নিতে হবে তোমাকে। তাহলে 1 নাম্বার পজিশনে, 1 নাম্বার পজিশনে তাহলে এইটা হচ্ছে ভার্নিয়ার 1। তাহলে ভার্নিয়ার 1 এর ক্ষেত্রে টোটাল পার্ট কত হবে বলো? মেইন স্কেল রিডিং কত আছে? এখানে মেইন স্কেল রিডিংটা দেখো, এটা 320 দেখছো তো? তাহলে এটা বাকিটুকু লেখা ওঠেনি, এটা হচ্ছে 310। ঠিক আছে, 310। এটা 310 এর সাথে মোটামুটি ভাবে মিশে গিয়েছে, কারণ এইদিকে 27 ঘরের সাথে 1 2 3 4 5 6 7, 27 ঘরের সাথে মিশেছে, মানে এখানে এর সাথে পুরোপুরি ভাবে মিশে গিয়েছে। এটা ধরতে হবে। তাহলে মূল স্কেলের ঘর কত? মূল স্কেলের হচ্ছে 310 প্লাস ভার্নিয়ারের ঘর কত? 0। হ্যাঁ, 0। ভার্নিয়ার রিডিং আলাদা করে কিছু লিখছি না, তার মানে হচ্ছে 310 হলো 310 ডিগ্রি। ঠিক আছে, আর আর V2 ভার্নিয়ার 2 এর ক্ষেত্রে তার মান কত? ভার্নিয়ার 2 এর মান, ভার্নিয়ার 2 এর মান দেখো এখানে কত আছে। ভার্নিয়ার 2 এর মান 130। 130 আর 0।
ভার্নিয়ার টুটা হচ্ছে 130 প্লাস 0 হচ্ছে 130 হলো। বেসিক্যালি ওর সাথে ভার্নিয়ার কনস্ট্যান্ট যোগ করে সেই কাজটা করতে হয়। তাহলে ভার্নিয়ার 1 ভার্নিয়ার 2 এর ভ্যালু আমি পেয়ে গেছি। এবার আমার দ্বিতীয় পজিশনে যেতে হবে। দ্বিতীয় পজিশন মানে এটাকে এদিকে ঘোরাবো। তোমরা এটাকে কারসারটাকে হাত দিয়ে ধরে ঘোরাতে পারবে। কলিমিটারটাকে যদি ইয়েতে তোমার মোবাইলে যদি দেখো, এই ঠিক আছে, এখানে একটু রিডিংটা তোমাদের একটু ইজি হয়ে গেল নেওয়া, কোনো অসুবিধা নেই। সহজ জিনিস সহজ হলে হবে, কনসেপ্টটা তোমার ক্লিয়ার হলেই হবে তোমাদের। ফিজিক্স মানে জিনিসটাকে কঠিন করে জানতে হবে এমন তো কোনো বিষয় নেই, সহজ করে জানলেই হবে। ফিজিক্স যদি কঠিন তোমাদের লাগে তার মানে তুমি অন্য ভুল লোকের কাছে ফিজিক্স পড়ছো। কঠিন লাগছে নাকি জিনিসগুলো? এই জিনিসগুলো কঠিন লাগছে, অন্যগুলো সে কঠিন লাগতে পারে, যা হচ্ছে হচ্ছে, কিন্তু এটা কি কঠিন লাগছে তোমাদের? না স্যার, ভি হবে ভালো। বরঞ্চ আগের ওই ল্যাবে তুমি দেখতে গেলে তুমি একজন আরেকজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে, তাতে অসুবিধা হতো, তাই না? আর স্যার ওখানকার ইয়েতে ভার্নিয়ার ওদের দেখতেও বিশাল কষ্ট হয়, এখানে সুবিধা। হ্যাঁ। এখানে কত হলো? এর রিডিং কত হলো? 70 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 70 প্লাস, এখানে 0 হচ্ছে 0 ইন্টু ভিসি, অবভিয়াসলি 0ই হবে। আর ভি2 কত হবে? ভি2 ইকুয়াল টু কত হবে? 250। 260 আর পাশে 250, এটা আছে 250 প্লাস 0 ইন্টু ভিসি মানে 0ই হচ্ছে। বোঝা গেল? তাহলে এবার তোমাকে আসল কাজটা করতে হবে। কাজটা কি? এই যে ভার্নিয়ার 1, তার থেকে ভার্নিয়ার 1 কতটা সরে গিয়েছে, আর ভার্নিয়ার 2 তার থেকে কতটা সরে গিয়েছে, সেটাই হচ্ছে 2 থিটা। হ্যাঁ, বোঝা গেল? সেটাই হচ্ছে 2 থিটা। তার মানে হচ্ছে ডেভিয়েশন কত হলো? তাহলে ডেভিয়েশন অফ রিফ্লেক্টেড রে, এটা ইকুয়াল টু হচ্ছে, তাহলে 310 থেকে 70 বিয়োগ করবে। কি করবে? 310 থেকে 70 বিয়োগ করবে। বোঝা গেল? 310 থেকে 70 মানে V1 থেকে V1, তাকে তুমি যোগ করবে কার সাথে? 250। 250 250 থেকে 130 বিয়োগ করবে।
একে তুমি ভাগ করবে 2 দিয়ে, কারণ দুটো জিনিসের গড় করছো তো, না? বুঝতে পারছো? দুটো জিনিসের গড় করছো যেহেতু, সেটা 2 দিয়ে ভাগ হচ্ছে। তার মানে উপরে কত হলো? 310 থেকে 70 বিয়োগ করলে কত হয়? 240। 240, তাই তো? উপরে 360 আছে। হ্যাঁ, উপরে 360 হচ্ছে, কিন্তু এই যে 70টা হচ্ছে, এই যে 70টা, এই 70টা অ্যাকচুয়ালি 310 থেকে তোমার পার হয়ে গিয়ে, মানে 360, তারপরে আরো 70 ঘর গিয়েছে। বোঝা গেল? হ্যাঁ বুঝতে স্যার। বুঝতে পেরেছো? তাহলে কত? তাহলে 120 প্লাস 120 বাই 2, মানে হচ্ছে 120 ডিগ্রি। আদারওয়াইজ আর এক ভাবেও তুমি করতে পারতে, আর এক ভাবেও করতে পারতে। কিভাবে জিনিসটা দেখো, সবগুলো যদি একসাথে যোগ করো তাহলে কত হয়? সবগুলো যোগ করলে কত হয়? অবশ্য আমি ডিফারেন্স বের করছি তো, এই ক্ষেত্রে ওইভাবে যোগ করলে হবে না। তাহলে এখান থেকে 120 ডিগ্রি পেলে, বোঝা যাচ্ছে? তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে পাচ্ছ দেয়ারফর 2 থিটা ইকুয়াল টু কত পেলে? 2 থিটা সমান পেলে 120 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু 120/2 ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এইটাকে আবার 2 দিয়ে ভাগ হলো কেন? এটা এটা বলো তো আমাকে, কেউ বোঝাও তো, এটা কেন আবার 2 দিয়ে ভাগ হলো? ওইটা ভাগ হওয়ার কারণ কি? ওটা ভাগ হওয়ার কারণ হচ্ছে, আমরা এইখানে তো 2 এর ভ্যালু বের করেছি, না? আমি এইখান থেকে এইটুকু এইটুকু হচ্ছে 2 এ, এই 2 এর ভ্যালু তো আমি বের করেছি। 2 এর ভ্যালু বের করার জন্য আমাদের ওকে আবার 2 দিয়ে ডিভাইড করতে হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এখানে তোমরা যদি সেলফ ইভ্যালুয়েশনের দিকে যাও, তাহলে কি হয়? এখানে বলছে যে হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য স্পেকট্রোমিটার। এইখানে কিন্তু সঠিক ইয়েটা নেই তোমাদের। তুমি এখানে বলো তো, হাউ ডাজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জেস উইথ ওয়েভলেন্থ? ওয়েভলেন্থের সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে চেঞ্জ হয় একটু বলো তো। ওয়েভলেন্থের সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে চেঞ্জ হয়? তাহলে কি কিছুই চেঞ্জ হয় না, নাকি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে? ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন ওয়েভলেন্থ, না ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন ওয়েভলেন্থ? জানো এই ফর্মুলাটা? কোয়াচি রিলেশন আছে, কোয়াচি রিলেশন তোমার আছে ল্যামডা,
সরি মিউ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। মিউ হচ্ছে ওয়েভলেন্থ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসলাম যে কোনটা হবে? তাহলে এখান থেকে বলো কোনটা হবে? 3 নম্বরেরটা ডিফিউজ। এটা 3। হোয়াট ইজ দ্য ফাংশন অফ কলিমেটার ইন স্পেকট্রোমিটার? প্যারালাল বিম তৈরি করা, ডাইভার্স বিম তৈরি করা, প্রোডাকশন অফ কনভার্স বিম, না লুমিনেট দ্য প্রিজম, কোনটা? কলিমেটারের কাজ কি? হ্যাঁ বলো। অনেকেই তো আছে, বলো কোনটা হবে? কোনটা হবে বলো বলো বলো, কোনটা হবে? বলতে পারছো না? কলিমেটার কোনটা? এই কলিমেটার কি করে? এখান থেকে আলো আসবে, এসে প্যারালাল বিম করবে, বললাম না যে প্যারালাল রশ্মি এদিক থেকে একটা যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, তাই না? অ্যাঙ্গুলার ডিসপারশন অফ প্রিজম মিন্স কি? সাম অফ দ্য deviations between two colors, na difference of the deviations between two colors, na angle between reflected ray and refracted ray, angle between direct ray reading and minimum deviation, কোনটা বলো? অ্যাঙ্গুলার ডিসপারশন অ্যাকচুয়ালি কি হয় বলো তো? প্রিজমে আলোক রশ্মি যখন যায়, তোমার এখানে এরকম ভাবে প্রিজমটা যায়। তাহলে এখানে আলো যখন এসে পড়ে, সাদা রঙের আলো এসে পড়ে, তখন সে আলো এইভাবে একটা বেঁকে যায়, এইভাবে একটা বেঁকে যায়। তাহলে এইটা হচ্ছে রেড, সরি এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ভায়োলেট। অ্যাঙ্গুলার ডিসপারশন মানে এদের ভিতরে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন। বুঝা গেল? তাহলে অ্যাঙ্গুলার ডিসপারশন হচ্ছে ডিফারেন্স অফ দ্য ডেভিয়েশন বিটুইন, আর এ রে অফ লাইট ইনসিডেন্ট অন এট অ্যান অ্যাঙ্গেল 20 ডিগ্রি রিফ্লেক্টেড ব্যাক ফ্রম দ্য প্লেন মিরর, অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট অ্যান্ড রিফ্লেক্টেড রে কত? এটা পড়ে উত্তর বলো। A ray of light incident at an angle 20 degree. একটা তলে আলো এসে পড়লো, এইদিকে চলে গেল, তাহলে এখানে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে 20, এখানে তাহলে কত হবে? এটাও 20 হবে। তাহলে এদের ভিতরে অ্যাঙ্গেল কত হলো? তাহলে টোটাল কত হলো বলো? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। আর এইখানে এখানে হিসাব মতন যদি ওই যেটা বলছিলাম, এখানে একটু এদের হিসাবে গোলমাল আছে। এখানে যদি তোমার 1/30 হতো, এটা 1/30 হতো, তাহলে সেই ক্ষেত্রে একটু হতো। হ্যাঁ, এটা একটুখানি গোলমাল আছে, রিডিংটা গোলমাল আছে। এটা
এটা 10 সেকেন্ড। 1 মিনিট নিচ্ছে। 1 মিনিট নিচ্ছে কোন সেন্সে? দেখো এটা 27 না হয়ে যদি 29 হতো, 27 না হয়ে কত হতো? 29 হতো। এটা যদি 29 হতো, ঠিক আছে? বেসিক্যালি যন্ত্রের, হ্যাঁ যন্ত্রের এদের ওইখানে বেশি সূক্ষ্ম করে ওরা বানাতে পারেনি। 29 তার মানে কত হচ্ছে? 1/30 ইন্টু 1 তার মানে হচ্ছে 1/60 ডিগ্রি। 1/60 ডিগ্রি তার মানে হচ্ছে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাই তো? তাহলে হচ্ছে 1 মিনিট। হ্যাঁ, সেই জন্য এটা এরা 1 মিনিট নিয়েছে। বুঝতে পেরেছো? এখানে এই কারণে ওরা 1 মিনিট নিয়ে, 27 বলছিলাম, 27 নিলে চলবে না, এদের 30 নিতে হবে। 30 নিলে চলবে, যন্ত্রের কিছু সূক্ষ্মতার কিছুটা ঘাটতি রয়েছে। তো এইভাবে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম আমরা নির্ণয় করতে পারি। আসল ল্যাবে নিশ্চয় তোমরা কিছুটা করেছো, ফাইনালি কিন্তু তোমাদের ল্যাবেই প্র্যাকটিক্যালটা করতে হবে। যন্ত্রগুলোকে সঠিকভাবে লেবেলিং করার পরে তারপরে গিয়ে এই কাজটা করতে হবে। হ্যাঁ, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে থিওরি গুলো এগুলো পড়ো, এগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, বা এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দেবো, সেগুলো তোমরা দেখবে, তাহলে তোমাদের উপকারে লাগবে। বাকিরা যারা জয়েন করছে না তাদেরকে একটু বলো যেন তারাও জয়েন করে, তাহলে সবারই ভালো হয়। হ্যাঁ।